লজিক্যাল ডিস্টেন্স হোয়াটসঅ্যাপে অর্ডার পাঠানো মানসিক হেনস্থা, সাধারণ মানুষের কাছ থেকে খারাপ কথা শোনা সহ একাধিক অভিযোগ নিয়ে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 107 জন বিএল এর মধ্যে 70 জন বিএলএগণ ইস্তফা দিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভিডিওর কাছে। আগামী দিনে এভাবে চলতে থাকলে তারা কোনোভাবেই ভিডিওর কাজ করবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের অভিযোগ, এই লজিক্যাল ডিস্টেন্স এর ফলে সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তখন সাধারণ মানুষ তাদের দিকে অভিযোগের আঙুল তুলছে। সেক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন। এছাড়া তারা যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, স্কুলের পঠন পাঠন বন্ধ, তাই তারা গণইস্তফা দিলেন। কারণটা এটা যে প্রথমে আমাদেরকে যেভাবে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে সেখানে যে অর্ডার কপিতে উল্লেখ রয়েছে যে আনমেট ইলেক্টরদের তাদের হিয়ারিং হবে, তাদের তথ্য যাচাই করা হবে এবং সেই প্রক্রিয়াটা অলরেডি আমরা আমাদের সমস্ত 107 জন বিএলও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সুন্দরভাবে আমরা যথাবিধ ইসিআইয়ের গাইডলাইন মেনে আমরা তা রাত জেগে, রাতের পর রাত জেগে আমরা ইএফকে টাইপ করে মোবাইলে আমরা কাজটা সম্পূর্ণ করেছি এবং এক্ষেত্রে আমাদের প্রায় 10টি 12টি 20টি স্কুলে, প্রায় 20টি স্কুলে হবে 2 জন করে টিচার রয়েছে প্রাইমারি স্কুলে, সেখানে 2 জনেই বিএল। সেখানে ছোট ছোট শিশুরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, স্কুলও করেছে, আবার রাত জেগে এই বিএলও ডিউটি করেছে। সেটা সম্পূর্ণভাবে আমরা সফলভাবে রূপায়ণ করেছি ইসিআইয়ের গাইডলাইন মেনে এবং এইআরওর নির্দেশ মেনে। কিন্তু পরবর্তী পর্যায়ে কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো অর্ডার নেই, হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে একটার পর একটা নির্দেশ বলুন, কোনো অর্ডার নয়, সেটা একটা মানে স্পিকিং অর্ডার বলুন এসছে, তার মাফিকও আমরা লজিক্যাল ডিসক্রিপশনের মাধ্যমে একটা এই দুটো শব্দ, এই শব্দের মাধ্যমে বলা হয়েছে এদের ফাদার্স নেম মাদার্স নেম মিসম্যাচ। আবার রিসেন্ট এসছে 6 প্যারেন্টস, একজনের হয়তো 2 জন কি 3 জন ছেলে মেয়ে, তাকে বলাচ্ছে যে এর 6 জন ছেলে মেয়ে রয়েছে, কিন্তু 6 জন ছেলে মেয়ে কারা কারা তাকে ম্যাপ করে লিঙ্কেজ করেছে, রিলেটিভ লিঙ্কেজ নাম দিয়েছে, তা কিন্তু ইসিআই আমাদের কাছে ডিসক্লোজ করছে না। যার ফলে বিএলওরা আমরা বুথে গিয়ে সেখানে পাবলিকলি গিয়ে হ্যারাস হচ্ছি এবং ফিজিক্যালি হ্যারাসও কেউ হয়েছে, যার ফলে এটা আমাদেরকে মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল টর্চারের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে উইদাউট অর্ডার, উইদাউট নোটিফিকেশন। যে কাজগুলো দেওয়ার জন্য ঠান্ডায় রাত জেগে থেকে আমাদের অলরেডি আমার গলাটা বসেই গেছে, মানে কাজের পর কাজ, ভাবছিলাম কালকে শেষ হবে, আবার ভোর রাত্রে দেখলাম যে আমাদের আবার 245 পিস পাঠিয়ে দিয়েছে আমাদের ওই মোবাইলের মাধ্যমে। কোনো কিছু জানি না, ও ট্রেনিংও আমার জানি না, কি কাজ করতে হবে সেটাই জানি না এখনো পর্যন্ত। এরকম করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমি হ্যারাসমেন্ট এবং ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে আমি ভীষণ হ্যারাসমেন্টও হচ্ছি এখন বর্তমান। মানে বারবার তাদের কাছ থেকে কাগজ চাইতে গেলে তারা বলছে আমরা দেবো না, কোনো কাগজ দেবো না, আপনি এখানে আসবেন না। এইভাবেই ওদের কাছ থেকে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, এমনকি মোবাইলের মাধ্যমে গালাগালও খেতে হচ্ছে। এই যে বিএলওর কাজ করছেন, শিক্ষা ব্যবস্থা সহ পঠন পাঠন সহ অনেক কষ্ট, মানে প্রচুর প্রচন্ড ক্ষতি। নিজের শারীরিক কন্ডিশনটাও তো, আমি তো একটা আর্থ্রাইটিসের পেশেন্ট, আমার এখন ওষুধ চলছে, হাত পা আমার ধরে যায়, রাত মিশু চলতে পারি না ঠিক মতো, তাতেই আমাকে বিএলওর কাজ দিয়ে দিচ্ছে। আমি জানি না, আমার নামটা বার করে দিয়েছে, তাই কাজ করে যাচ্ছে পেশেন্ট। আমার হাত, সত্যি কথা এই আঙুলটা আমি কাজ করতে পারি না, এমন হয় লিখে লিখে মানে 1048টা পেপারে ডবল সই, তারপরে আবার এই সমস্ত কাজ, আঙুল আমি তুলতে পারি না এখন, এমন অবস্থা। এই অবস্থাতে আমাদের কাজ করতে হচ্ছে। আমি তো টোটালি চাইছি যে আমাকে রিজাইন দেওয়া, আমার 2 জন মাত্র টিচার। এটা শুধু নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের, সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কথায় তাদের এজেন্ট হিসাবে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন এসআইআর এর নামে যে অমানবিক ভাবে আচরণ করছে বিএলওদের উপরে, তারা তার প্রতিবাদ করছে। আজকে বিএলওদেরকে সঠিক মতো প্রশিক্ষণ না দিয়ে এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ কাজে অল্প সময়ের মধ্যে যাতে তারা কাজ করতে পারে তার জন্য তাদেরকে নামিয়েছে। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে একটার পর একটা নির্বাচন কমিশন তাদেরকে বিভিন্ন ভাবে কাজের চাপ বাড়াচ্ছে এবং কোনোটাই লিখিত অর্ডার করছে না। বিএলওদেরকে আগে বলেছে এমুলেশন ফর্ম ফিল আপ করতে হবে, মানুষের কাছ থেকে কালেক্ট করতে হবে, তারা করেছে। তারপর বলে যে ডিজিটালাইজেশন করতে হবে, সেটা করেছে। তারপর বলে যে কিছু মানুষের নামের ভুল আছে, সেটাকে করতে হবে, সেটাকেও করেছে। করার পর বলছে আবার যে নামগুলো ভুল ছিল সেই নামগুলোকে 150, 200, 300 এক একটা বুথে
নন্দীগ্রাম 1-এ 30,000, নন্দীগ্রাম 2-এ 12,000, 42,000 মানুষকে আসছে সেই কাজ করতে পারছে না বর্তমান সময়ে বিএলওরা। ফলস্বরূপ নন্দীগ্রাম 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ইস্তফা দিল 160 জনের মধ্যে 70 জন গণ ইস্তফা দিল। কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে 4 নভেম্বর থেকে ইলেকশন কমিশন যখনই এসআইআর পর্ব শুরু করেছে তখনই কিন্তু তৃণমূল মিথ্যার আশ্রয় নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে মানে বিএলওদেরকে যেভাবে উত্তেজিত করেছে, যেভাবে তাদেরকে মিথ্যা কথা বলে তাদের মিথ্যা প্ররোচনায় পা দেওয়ানোর চেষ্টা করছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সারা রাজ্যব্যাপী কিভাবে এরা পরিবেশ তৈরি করেছিল। অতএব এটা তো নতুন কিছু নয়, কারণ নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে। আর সেই ভোটার তালিকা যদি তৈরি করে তৃণমূল 2026-এ বিসর্জন হবে সেটা জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। তাই এরা উস্কানি দিয়ে, এই বিএলওদেরকে তৃণমূলের উস্কানি দিয়ে তারা কি করছে, আজকে ওই বিডিও অফিসের সামনে আন্দোলন করতে নেমে পড়েছে বেশ কয়েকজন তৃণমূলী সংগঠনের নেতারা। কেউ আছে বুথ সভাপতি, কেউ আছে বুথের যুব মোর্চা সভাপতি, কেউ আবার দেখা যাচ্ছে তৃণমূলের শিক্ষা সংগঠনের নেতা সভাপতি। অতএব এটা তৃণমূলেরই উস্কানির কারণেই হয়েছে। এটা